2016 সালের 18 সেপ্টেম্বর উড়িতে সন্ত্রাসবাদী হামলা হয়। জম্মু ও কাশ্মীরের উড়িতে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালায় জৈশ-ই-মোহাম্মদের 4 জঙ্গি। হামলায় 19 জন জওয়ান শহীদ হন এবং বেশ কয়েকজন আহত হন। এরপরে সেনাবাহিনী পাল্টা জবাব দেয় এবং 6 ঘন্টার মধ্যে এনকাউন্টারে 4 জন সন্ত্রাসবাদী নিহত হয়। এর 10 দিন পর 28-29 সেপ্টেম্বর মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী 150 জন কমান্ডো শত্রু অঞ্চলে প্রবেশ করে এবং সার্জিক্যাল স্ট্রাইক চালায়। সেনাবাহিনী ভীমবার, কেল, তত্ত্বপানি এবং লিপা এলাকায় বেশ কয়েকটি সন্ত্রাসবাদী লঞ্চ প্যাড ধ্বংস করে। কমান্ডোরা এই অভিযানটি এমনভাবে চালিয়েছিল যে পাকিস্তানি সেনাবাহিনী ভারতের পদক্ষেপের টেরই পায়নি। র এবং মিলিটারি ইন্টেলিজেন্সের এই মিশনের সন্ত্রাসবাদীদের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রেখেছিল, আর এই অভিযানে মোট 38 জন সন্ত্রাসবাদী নিহত হয়। 1958 সালের 18 সেপ্টেম্বর মহান স্বাধীনতা সংগ্রামী সমাজকর্মী এবং শিক্ষাবিদ পণ্ডিত ভগবান দাস মারা যান। তিনি ভারতীয় শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তিনি কাশী বিদ্যাপীঠ প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে পরিচিত। 1921 সালে পণ্ডিত ভগবান দাস এবং অন্যান্য জাতীয়তাবাদীরা কাশী বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য ছিল ভারতীয় যুবকদের শিক্ষিত করা এবং তাদের মধ্যে জাতীয়তাবাদ, স্বরাজ এবং স্বাধীনতার ধারণাগুলি প্রচার করা। এই বিদ্যাপীঠ ভারতীয় শিক্ষা ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ ছিল, কারণ সেই সময় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ শাসনের প্রভাব ফেলেছিল। পণ্ডিত ভগবান দাসকে তাঁর সেবার জন্য 1955 সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন প্রদান করা হয়। পণ্ডিত ভগবান দাস 1869 সালের 12 জানুয়ারি বারাণসীতে জন্মগ্রহণ করেন। তিনি কাশীতে শিক্ষা লাভ করেন। ভারতীয় দর্শন, সংস্কৃতি এবং সংস্কৃত ভাষার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। 1803 সালের 18 সেপ্টেম্বর ব্রিটিশরা ওড়িশা রাজ্য সম্পূর্ণরূপে দখল করে নেয়। এই দখলের মাধ্যমে ব্রিটিশরা ওড়িশার কৌশলগত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের তাদের দখল সুসংহত করে। 1757 খ্রিস্টাব্দে পলাশী এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর ব্রিটিশরা বাংলা ও বিহার দখল করে নেয়। এরপর ওড়িশার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে তার নজর ছিল, যা বাংলার দক্ষিণে অবস্থিত ছিল এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 1751 খ্রিস্টাব্দে মারাঠারা মুঘলদের কাছ থেকে ওড়িশা জয় করায় সেই সময় ওড়িশা মারাঠাদের দ্বারা শাসিত ছিল। এরপর 1803 সালে ব্রিটিশরা মারাঠা শক্তিকে দুর্বল করার লক্ষ্যে ওড়িশা আক্রমণ করে এবং তারপর এই দিনেই ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে ওড়িশার উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। 1967 সালের 18 সেপ্টেম্বর নাগাল্যান্ড আনুষ্ঠানিকভাবে ইংরেজিকে তাদের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করে। নাগাল্যান্ডে 16টি জনজাতি রয়েছে। প্রতিটি জনজাতি তাদের বিশেষ রীতিনীতি, ভাষা এবং পোশাকের কারণে একে অপরের থেকে আলাদা। নাগাল্যান্ডের সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ভাষার প্রয়োজন অনুভূত হয়েছিল, যা সমস্ত জনজাতির মধ্যে যোগাযোগের মাধ্যম হতে পারে। পরে ইংরেজি সরকারি ভাষা হিসেবে গৃহীত হয়। ইংরেজি হলো সরকারি ভাষার পাশাপাশি শিক্ষার মাধ্যম। নাগাল্যান্ডের একটি বড় জনগোষ্ঠী ইংরেজিতে কথা বলে। হিন্দি, বাংলা, অসমিয়া এবং নেপালি ভাষাতেও এখানে কথা বলা হয়। নাগাল্যান্ডেও নামকরণ করেছিল ব্রিটিশরা। প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করার জন্য ব্রিটিশরা নাগাল্যান্ড থেকে অনেক লোককে ফ্রান্স এবং ইউরোপে পাঠিয়েছিল। একই লোকেরা নাগাল্যান্ডে ফিরে এসে ইংরেজি প্রচার করেছিল। তাদের মধ্যে অনেকেই নাগা ন্যাশনাল মুভমেন্ট গঠনও করেছিলেন। নাগাল্যান্ড আগে অসমের অংশ ছিল। 1963 সালের 1 ডিসেম্বর এটি একটি পৃথক রাজ্যে পরিণত হয়। 1998 সালের 18 সেপ্টেম্বর ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসেন্ট নেমস অ্যান্ড নাম্বারস প্রতিষ্ঠিত হয়। এটি একটি অলাভজনক সংস্থা যা ইন্টারনেটের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কাজ পরিচালনা এবং সমন্বয় করে। এর প্রধান কাজ হল ডোমেইন নেম সিস্টেম পরিচালিত করা এবং ইন্টারনেট প্রোটোকল ঠিকানা বরাদ্দ করা। ইন্টারনেটকে মসৃণভাবে চালানোর জন্য প্রয়োজনীয় নামকরণ এবং ঠিকানা ব্যবস্থার সমন্বয় সাধনের জন্য
ICAN প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে ইন্টারনেট সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ কাজগুলি মার্কিন সরকারের অধীনে একটি সংস্থা দ্বারা পরিচালিত হতো, কিন্তু ইন্টারনেট সম্প্রসারিত হওয়ার ফলে আন্তর্জাতিকভাবে এর ব্যবহার বৃদ্ধি পাওয়ার একটি স্বাধীন এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, আর এই কারণেই ICANN তৈরি করা হয়েছিল। একে ইন্টারনেটের ফোন বুকও বলা হয়। 1851 সালের 18 সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি প্রধান সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিষ্ঠিত হয়। এটি হেনরি জার্ভিস রেমন্ড এবং জর্জ জোন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রথমে নিউ ইয়র্ক ডেইলি টাইমস নামে পরিচিত ছিল। 1857 সালে এর নাম পরিবর্তন করে দ্য নিউ ইয়র্ক টাইমস রাখা হয়। এর মূল নীতি ছিল অল দ্য নিউজ দ্যাট ফিট টু প্রিন্ট, অর্থাৎ শুধুমাত্র এমন সংবাদ যা প্রকাশযোগ্য। এই তত্ত্বটি আজও দ্য নিউ ইয়র্ক টাইমসের কাছে গুরুত্বপূর্ণ। সাংবাদিকতায় ব্যতিক্রমী অবদানের জন্য নিউ ইয়র্ক টাইমস 130টিরও বেশি পুরস্কার জিতেছে। নিউ ইয়র্ক টাইমস পর্যায়ক্রমে বেশ কয়েকটি বড় কেলেঙ্কারি ও যুদ্ধের বিষয় প্রতিবেদন করেছে, যার মধ্যে 1971 সালে প্রকাশিত পেন্টাগন পেপার্স বিশেষভাবে উল্লেখযোগ্য। আর এই প্রতিবেদনটি ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সরকারের ভূমিকা সম্পর্কে একটি বড় প্রকাশ করেছিল।